চুপ থাকার ক্ষমতা নীরবে সফল হওয়ার রহস্য। কখনো কখনো নিজের জীবনের সবচেয়ে শক্তিশালী উত্তর হলো কোনো উত্তর না দেওয়া। হ্যাঁ, চুপ থাকা। আপনাকে কেউ অপমান করলো, আপনার নামে মিথ্যা কথা বললো, আপনাকে ছোট করার চেষ্টা করলো, আপনার স্বপ্ন নিয়ে হাসাহাসি করলো, তখন সঙ্গে সঙ্গে জবাব দেওয়ার প্রয়োজন নেই। কারণ আপনি যদি প্রতিটি কথার উত্তর দিতে শুরু করেন, তাহলে আপনার জীবনটা নিজের জন্য নয়, অন্য মানুষের কথার জবাব দেওয়ার জন্য হয়ে যাবে। মনে রাখবেন, সব কথার উত্তর মুখে দিতে হয় না। কিছু কথার উত্তর সময় দিয়ে দেয়, কিছু কথার উত্তর আপনার সফলতা দেয়, আর কিছু কথার উত্তর আপনার নীরবতায় দিয়ে দেয়। একটা সময় ছিল আপনি হয়তো কাউকে আপনার পরিকল্পনার কথা বলতেন, আমি এটা করব, আমি ওটা করব, একদিন অনেক বড় কিছু করব। কেউ হয়তো শুনে বলতো তুমি পারবে না, কেউ হাসতো, কেউ বলতো তোমার দ্বারা এসব সম্ভব না। আর আপনি তাদের বোঝাতে ব্যস্ত হয়ে যেতেন, না আমি পারবো। কিন্তু সত্যি বলতে আপনাকে কাউকে বোঝানোর কোনো প্রয়োজন নেই। আপনি চুপ থাকুন, কাজ করুন, নিজেকে তৈরি করুন, তারপর এমন একটা জায়গায় পৌঁছান যেখানে আপনার হয়ে আপনার ফলাফল কথা বলবে। কারণ মানুষ আপনার কথা ভুলে যেতে পারে, কিন্তু আপনার সফলতার ফলাফল তারা ভুলতে পারবে না। আপনি কি জানেন নীরব মানুষকে কেন অনেক সময় দুর্বল মনে হয়? কারণ মানুষ শুধু আপনার মুখের কথা দেখে, আপনার ভেতরের যুদ্ধটা দেখে না। সে জানে না আপনি রাতে কতটা চিন্তা নিয়ে ঘুমান, সে জানে না কতবার ব্যর্থ হওয়ার পর সকালে উঠে আবার চেষ্টা করেন, সে জানে না কতবার মন ভেঙেছে, তারপরও কাউকে কিছু না বলে নিজের কাজ করে গেছেন। তাই কেউ যদি আপনার নীরবতাকে দুর্বলতা ভাবে, তাকে ভুল প্রমাণ করার জন্য ব্যস্ত হওয়ার দরকার নেই। চুপ থাকুন, কারণ পাহাড়ও চিৎকার করে নিজের উচ্চতা প্রমাণ করে না। আরেকটা বিষয় মনে রাখবেন, আপনার প্রতিটি পরিকল্পনা সবাইকে বলবেন না, কারণ আপনার স্বপ্ন সবাই বুঝবে না, আপনার পরিশ্রম সবাই দেখবে না, আর সবচেয়ে বড় কথা, সবাই আপনার ভালো চায় না। কিছু মানুষ আপনার ব্যর্থতার গল্প শুনতে আগ্রহী হবে, কিন্তু আপনার সফলতার গল্প শুনে খুশি হবে না। তাই নিজের লক্ষ্যটা নিজের মধ্যে রাখুন। আপনি কোথায় যেতে চান, কি করতে চান, কিভাবে করতে চান, সব কিছু সবাইকে জানানো জরুরি নয়। কখনো কখনো নীরবে কাজ করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আপনাকে কেউ অবহেলা করছে, চুপ থাকুন। কেউ আপনাকে ছেড়ে চলে গেছে, চুপ থাকুন। কেউ আপনার মূল্য বুঝতে পারেনি, চুপ থাকুন। কিন্তু চুপ থাকার অর্থ এই নয় যে আপনি হেরে গেছেন, বরং এর অর্থ হতে পারে আপনি নিজের শান্তিকে অন্যের আচরণের চেয়ে বেশি মূল্য দিতে শিখেছেন। কারণ প্রতিশোধ নিতে গিয়ে আপনি যদি নিজের শান্তি হারিয়ে ফেলেন, তাহলে আসলে জিতলো কে? কেউ আপনাকে কষ্ট দিল, আর আপনি সারাদিন তাকে নিয়েই ভাবলেন। সে হয়তো নিজের জীবন নিয়ে ব্যস্ত, আর আপনি তার দেওয়া কষ্ট ভয়ে বেড়াচ্ছেন। এটা কি সত্যি আপনার জয়? না, সত্যিকারের জয় হলো আপনি কষ্ট পেয়েও নিজেকে সামলে নিলেন, আপনি পড়ে গিয়েও উঠে দাঁড়ালেন, আপনি কাউকে ঘৃণা না করে নিজের জীবনটা এগিয়ে নিলেন। জীবনে এমন একটা সময় আসবে যখন আপনি বুঝবেন সবাইকে উত্তর দেওয়া জরুরি নয়, সবাইকে বোঝানো জরুরি নয়, সবাইকে খুশি করাও জরুরি নয়। কারণ আপনি পৃথিবীর সবার পছন্দের মানুষ হতে পারবেন না। কেউ আপনাকে ভালো বলবে, কেউ খারাপ বলবে, কেউ আপনাকে সম্মান করবে, কেউ আপনাকে ছোট করবে, কিন্তু শেষ পর্যন্ত আপনার জীবনটা আপনাকেই বাঁচতে হবে। তাই মানুষের কথার উপরে নিজের জীবনকে ছেড়ে দেবেন না। আপনি যদি সত্যি জীবনে বড় কিছু করতে চান, তাহলে আজ থেকে একটা অভ্যাস করুন, কম কথা বলুন, বেশি করুন। আপনার স্বপ্নের কথা কম বলুন, আপনার পরিকল্পনার কথা কম বলুন, আপনার কষ্টের কথা কম বলুন, আর নিজের কাজটা বেশি করুন। আজ কেউ দেখছে না, সমস্যা নেই। আজ কেউ প্রশংসা করছে না, সমস্যা নেই। আজ কেউ বিশ্বাস করছে না, তাতেও সমস্যা নেই। কারণ আপনার কাজের ফল যখন সামনে আসবে, তখন আপনাকে আলাদা করে কাউকে কিছু বলতে হবে না। একদিন এমনও হতে পারে যারা আজ আপনার ওপর হাসছে, তারাই একদিন আপনার কাছে পরামর্শ চাইবে। যারা আজ বলছে তুমি পারবে না, তারাই একদিন বলবে তুমি কিভাবে করলে।
আর তখনও অহংকার করবেন না, শুধু মনে মনে বলবেন আমি তখনও চুপ ছিলাম, এখনও চুপ আছি। কারণ আপনার আসল শক্তি মানুষের প্রশংসা নয়, আপনার আসল শক্তি হলো নিজেকে নিয়ন্ত্রণ করতে পারা। রাগের সময় চুপ থাকা, অপমানের সময় নিজেকে সামলানো, ব্যর্থতার সময় আবার চেষ্টা করা, আর কেউ বিশ্বাস না করলেও নিজের উপর বিশ্বাস রাখা। মনে রাখবেন, নীরবতা মানেই দুর্বলতা নয়, নীরবতা কখনো কখনো আত্মনিয়ন্ত্রণ, নীরবতা কখনো কখনো বুদ্ধিমত্তা, নীরবতা কখনো কখনো আত্মসম্মান, আর কখনো কখনো নীরবতাই সফলতার প্রথম ধাপ। তাই আজ থেকে প্রতিটি কথার উত্তর দেওয়ার চেষ্টা করবেন না, সব বিতর্কে জড়াবেন না, সব অপমানের জবাব দেবেন না, সবাইকে নিজের পরিকল্পনা বলবেন না। নিজের দিকে মন দিন, নিজেকে তৈরি করুন, চুপচাপ এগিয়ে যান। কারণ একদিন আপনার এমন একটা অবস্থান তৈরি হবে যেখানে আপনার মুখের কথার চেয়ে আপনার কাজই সবচেয়ে জোরে কথা বলবে। আর সেদিন আপনি বুঝবেন, চুপ করে থাকা মানে পিছিয়ে থাকা নয়, কখনো কখনো চুপ থাকা মানেই নিজের সবচেয়ে বড় শক্তিটাকে বাঁচিয়ে রাখা। কখনো কখনো চুপ থাকা মানেই নিজের সবচেয়ে বড় শক্তিটাকে বাঁচিয়ে রাখা।